একদা এক সময় সবুজে ঘেরা এক শান্ত রাজ্য ছিল। সেই রাজ্যে এক দয়ালু দম্পতি বাস করত, যাদের জীবনে একটাই স্বপ্ন ছিল, একটি সন্তান। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে একদিন তাদের কোলজুড়ে এলো এক সুন্দরী কন্যা, যার সোনালি চুল সূর্যের আলোয় ঝলমল করত। তারা তার নাম রাখল রাপুনজেল। কিন্তু রাজ্যের এক অন্ধকার কোণে বাস করত এক স্বার্থপর ডাইনি, নাম তার মাদার গোথেল। সে জানত যে এই শিশুটির জাদুকরী চুলে লুকিয়ে আছে চিরযৌবনের শক্তি। তাই এক ঝোড়ো রাতে সে শিশুটিকে চুরি করে গভীর বনের এক উঁচু মিনারে নিয়ে গেল। সেই মিনারে ওঠার কোনো সিঁড়ি বা দরজা ছিল না, ছিল কেবল দুপাশে জানালা। গোথেল শিশুটির দেখাশোনা করত ঠিকই, কিন্তু আসলে সে নিজের স্বার্থের জন্য রাপুনজেলকে বন্দী করে রেখেছিল। প্রতি সন্ধ্যায় গোথেল ডাক দিত, রাপুনজেল, রাপুনজেল, তোমার চুল নামিয়ে দাও। রাপুনজেল তখন তার লম্বা সোনালি চুল নিচে নামিয়ে দিত, আর সেই চুল বেয়ে গোথেল মিনারে উঠে আসত। রাপুনজেল ধীরে ধীরে বড় হয়ে উঠল, কিন্তু সে কখনোই মিনার ছেড়ে বের হতে পারেনি। জানালা দিয়ে সে শুধু নীল আকাশ, উড়ে যাওয়া পাখি আর দূরের রঙিন লণ্ঠন দেখতে পেত। প্রতি বছর রাজকীয় উৎসবের সময় এই লণ্ঠনগুলো আকাশে ওড়ানো হতো। রাপুনজেল জানত না যে হারিয়ে যাওয়া রাজকুমারীর স্মৃতি ধরে রাখার জন্য আসলে তার উদ্দেশ্যেই ওগুলো ওড়ানো হতো। একদিন দূরের এক দেশের তরুণ রাজপুত্র ফ্লিন দুর্ঘটনাবশত বনের ভেতরের সেই মিনারের কাছে এসে পড়ল। জানালা দিয়ে লম্বা সোনালি চুল ঝুলে থাকতে দেখে সে অবাক হয়ে গেল। কৌতূহলবশত সে সেই চুল ধরে বেয়ে উপরে উঠে এলো। উপরে উঠে সে এক অপরূপ সুন্দরী কিন্তু নিঃসঙ্গ মেয়েকে দেখতে পেল। রাপুনজেল প্রথমে ভয় পেলেও পরে সাহস সঞ্চয় করে বলল, তুমি কি আমাকে বাইরে নিয়ে যাবে? আমি ওই ভাসমান লণ্ঠনগুলো খুব কাছ থেকে দেখতে চাই। ফ্লিন রাজি হল। একদিন সকালে গোথেল যখন ছিল না, তখন সে রাপুনজেলকে নিয়ে বনের পথ ধরে বেরিয়ে পড়ল। প্রথমবার মাটিতে পা রেখে, নদীর পানি শরীরে মেখে আর ফুল স্পর্শ করে রাপুনজেল বিস্ময়ে অভিভূত হয়ে গেল। সবকিছুই তার কাছে নতুন আর প্রাণবন্ত মনে হচ্ছিল। তারা দুজন শহরে পৌঁছল, উৎসবে অংশ নিল, নাচ গান করল আর প্রাণ খুলে হাসল। রাত নেমে এলো আর হাজার হাজার লণ্ঠনের আলোয় চারপাশ আলোকিত হয়ে উঠল। রাপুনজেলের চোখ জলে ভরে উঠল। এতদিন ধরে দেখা স্বপ্ন আজ অবশেষে সত্যি হয়েছে। হঠাৎ দূরে গোথেলকে দেখা গেল। সে রাগে ফুঁসছিল। রাপুনজেল, তুমি শুধু আমার, সে চিৎকার করে বলল। সে ফ্লিনকে আঘাত করে রাপুনজেলকে আবার মিনারে নিয়ে গেল। রাপুনজেল মনে মনে প্রতিজ্ঞা করল, আজ থেকে আমি আর বন্দী থাকব না, আমি আমার জীবন বাঁচাতে চাই। আহত ফ্লিন কোনো মতে মিনারে এসে পৌঁছল। তাকে দেখে কান্নায় ভেঙে পড়ল রাপুনজেল। গোথেল রাপুনজেলকে টেনে সরিয়ে নেওয়ার চেষ্টা করল। ঠিক তখনই ফ্লিন একটি ধারালো কাঁচি দিয়ে রাপুনজেলের লম্বা চুল কেটে দিল। সোনালি চুল মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে জাদিনীর জাদুমন্ত্র ভেঙে গেল। গোথেল মুহূর্তের মধ্যে তার সব শক্তি হারিয়ে মাটিতে ধুলোয় মিশে গেল। রাপুনজেল ফ্লিনকে জড়িয়ে ধরল। তার চোখের জল থেকে এক অদ্ভুত দ্যুতি বিচ্ছুরিত হল, আর সেই আলোয় ফ্লিনের সব ক্ষত সেরে গেল। রাপুনজেল তখন বুঝতে পারল তার জাদু শুধু চুলে নয়, তার হৃদয়েও রয়েছে। পরদিন রাপুনজেল রাজপ্রাসাদে ফিরে গেল। রাজা ও রানী তাকে দেখে অশ্রুসজল চোখে বুকে জড়িয়ে ধরলেন। সারা রাজ্যে উৎসব শুরু হল। হারিয়ে যাওয়া রাজকুমারী ফিরে এসেছে। আর ফ্লিন এক প্রকৃত বন্ধু ও সাহসী সঙ্গীর মতো রাপুনজেলের পাশেই দাঁড়িয়ে রইল। রাপুনজেল অবশেষে মুক্তি পেল। তার জীবন, স্বপ্ন আর ভালোবাসা সবই আজ স্বাধীন। এভাবেই শুরু হলো তার নতুন গল্প, এক স্বাধীন মেয়ের গল্প।